আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাআল্লাহ। তো দীর্ঘদিন পর আপনাদের সাথে আবার সাক্ষাৎ করতে যাচ্ছি বন্ধুরা। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা শুরু হলো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স, আপনারা জানেন চেঞ্জিং সেন্টেন্সের অর্থ কিন্তু এই নয় যে রূপের পরিবর্তনের পাশাপাশি অর্থের পরিবর্তন হবে। আসলে শুধু রূপের পরিবর্তনটুকুই হবে, অর্থের পরিবর্তন হবে না। আমরা দেখলাম চেঞ্জিং সেন্টেন্সে আমরা যা শিখেছি এ যাবৎ শুধুমাত্র রূপের পরিবর্তন হয়। তো আমরা এখন যে রূপের পরিবর্তনগুলো দেখতেছি, এখন শুরু হয়েছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটার তৃতীয় পর্ব। আপনারা ইতিপূর্বে দুটি পর্ব পেয়ে গেছে, তো আশা করছি ভিডিও নিয়মিত দেখে আসছেন। আর একটা কথা মনে রাখতে হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস হলো বা চেঞ্জিং সেন্টেন্স হলো এমন একটা গ্রামারের এমন একটা পার্ট যেটা ক্লাস 6 থেকে শুরু করে ডিগ্রি লেভেল পর্যন্ত, অর্থাৎ প্রাইমারি লেভেলটাই শুধু বাদ দিয়েছে সরকার। তাহলে বোঝা যায় এর গুরুত্ব কতটুকু। তো বন্ধুরা, সেই গুরুত্বের বিচারে আপনাদেরকে ভিডিও আপলোড দিচ্ছি। আপনি দয়া করে আপনি নিজে দেখবেন, বাচ্চাদেরকে উৎসাহিত করবেন, বাচ্চাদের কেয়ার নেবেন, সেই প্রত্যাশায় আপনি সহ আপনার বাচ্চাকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকে আমি ফারুস লার্নিং ইংলিশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিও দেখছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে ফারুস লার্নিং ইংলিশের সাথেই থাকুন। তো দেখি আমরা আর কথা নয়, আমরা আজকে সূত্রে যাচ্ছি। মাত্র 2 থেকে 3টি সূত্র নিয়েছি। আপনারা জানেন আমি ভিডিও ছোট করে দিচ্ছি যাতে আপনার ধৈর্যচ্যুতি না ঘটে। দেখতে পাচ্ছি অ্যাজ সুন অ্যাজ সূত্রে কি হলো, অ্যাজ সুন অ্যাজ থাকলে তদস্থলে মানে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড বসাবো, প্লাস সাবজেক্ট বসাবো, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এপিপি মানে পাস্ট পার্টিসিপল ধরে নিয়েছি, বাকি অংশ প্লাস দেন প্লাস বাক্যের দ্বিতীয় অংশ বসাতে হবে। তো দেখে নেই, মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স যদি আমাদের ভালো জানা থাকে এটা কিন্তু সহজ হবে, কারণ একটা অংশ পাস্ট পারফেক্ট টেন্সের একটা অংশ পাস্ট পারফেক্ট থাকে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট থাকে। তো টেন্স জানা থাকলে সুবিধা হতো। যাই হোক, তবু সমস্যা নেই। অ্যাজ সুন অ্যাজ দি থিপ স দি পুলিশ হি র্যান অ্যাওয়ে, এই যে অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা কী দেবো, নো সুনার হ্যাড দিলাম। তারপর সাবজেক্ট নিয়ে আসলাম দি থিপ, এই যে দি থিপ। ভার্বের কি পাস্ট পার্টিসিপল বলা হলো স থেকে সিন। আচ্ছা, তাহলে কি বাকি অংশ দি পুলিশ, তারপরে দেব দেন, দেন দিয়ে ওই যে বাক্যের যে বাকি অংশটুকু ছিল হি র্যান অ্যাওয়ে। এই যে আমি বলছিলাম পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, কিন্তু এই যে পাস্ট পারফেক্ট টেন্সের একটা অংশ থাকে পাস্ট ইনডিফিনিট আর বাকি অংশ থাকে পাস্ট পারফেক্ট। এই যে হ্যাড অংশ হলো পাস্ট পারফেক্ট, এই যে হ্যাড আছে, ভার্বে পাস্ট পার্টিসিপল আছে, তার মানে এই অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। তো যাই হোক, টেন্স সম্পর্কে একটু ধারণা হয়ে গেল আমাদের। তো আমরা এক ঢিলে কয়েক পাখি মেরে ফেললাম, তাই না? তো বন্ধুরা দেখে নিচ্ছি এখন, অলওয়েজ থাকলে নেগেটিভ করতে গেলে কী করতে হবে, অলওয়েজের জায়গায় নেভার বসাতে হবে এবং কিওয়ার্ডটির বিপরীত শব্দ বসবে। আচ্ছা, এখন দেখি আই অলওয়েজ রিমেম্বার ইউ, এই রিমেম্বারটা হলে কিন্তু কিওয়ার্ড। আই অলওয়েজের জায়গায় নেভার, এটা কিওয়ার্ডটা উল্টে দিলাম। রিমেম্বারের উল্টোটা কি, বিপরীতটা কি, ফরগেট। আই নেভার ফরগেট ইউ, বাস কমপ্লিট হয়ে গেল আমাদের নেগেটিভ। একটা সূত্র কিন্তু শেষ হয়ে গেল। তো আমরা 3 নাম্বার সূত্র বা সর্বশেষ সূত্রে যাচ্ছি। অ্যাজ ডট ডট অ্যাজ যদি থাকে, অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে এরকম ক্ষেত্রে প্রথম অ্যাজের পরে জায়গায়, প্রথম অ্যাজের জায়গায় আমরা কি দেব, নটলেস। পরের অ্যাজের স্থলে কি দেব, দেন বসাবো, শেষ। তাহলে আমরা দেখে নিলাম, তাহলে কি জিম অ্যান্ড ডেলা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ ম্যাজাই, জিম অ্যান্ড ডেলা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ ম্যাজাই। এখন দেখে এখানে কী আছে নেগেটিভ করতে গেলে, জিম অ্যান্ড ডেলা ওয়ার, এই যে প্রথম অ্যাজের জায়গায় কি দিলাম, নটলেস। প্রথম অ্যাজের জায়গায় নটলেস দিলাম, তারপরে ওয়াইজ আনলাম,
দ্বিতীয় অ্যাজের জায়গায় কী দিলাম, দেন। তারপরে যা আছে তাই পরের অংশ হুবহু চলে আসলো। তো চমৎকারভাবে আমরা কিন্তু আজকের ভিডিওটা শেষ করে ফেললাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছি সূত্র কয়টা, 1 2 3, মাত্র 3টা সূত্র। প্রথমটা অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, অলওয়েজ থাকলে নেভার, অলওয়েজ থাকলে অলওয়েজ জায়গায় কী দেবো, নেভার। আর অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে প্রথমে অ্যাজের জায়গায় নট লেস, পরের অ্যাজের জায়গায় দেন দেব। বাস হয়ে গেল আজকের আলোচনা। আমরা ধীরে ধীরে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শিখে শেষ করলাম বন্ধুরা। সামনের ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন, সে পর্যন্ত ভালো থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।